মায়ায় পড়াটা একটা অপরাধ। একজন মানুষ যতই শক্ত হয়ে থাকুক না কেন, মায়ার জালে আটকে পড়লে সে দুর্বল হয়ে যায়। কিছু সম্পর্ক থাকে যেখানে ভালোবাসার অভ্যস্ততা একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, কিন্তু কখনো কখনো সেই মায়া হয়ে ওঠে এমন এক কারাগার যেখান থেকে বেরোনোর কোনো পথ থাকে না। তুমি যতবার কাউকে মনে মনে ফিরিয়ে আনতে চাও, ততবার নিজের ভেতর একটা শূন্যতা তৈরি হয়। মায়া কখনো কখনো বিষের মতো ধীরে ধীরে আমাদের ভেতরটাকে নিঃশেষ করে দেয়। আমরা জানি সামনে এগিয়ে যাওয়া দরকার, কিন্তু সেই মায়ার বন্ধন আমাদের পেছনে টেনে ধরে। সবাই ভাবে মায়া মানে ভালোবাসা, কিন্তু না, সব মায়া ভালোবাসা হয় না। কিছু মায়া নিঃস্ব করে, কষ্ট দেয়, একলা করে দেয়। তবুও আমরা সেই মায়া আঁকড়ে ধরি। হয়তো কোনো একদিন সে মানুষটা ফিরে আসবে এই মিথ্যে আশায়, কিন্তু সত্যিটি হলো কিছু মানুষ আর কখনোই ফিরে আসে না। আর আমরা শুধু মায়ার কারাগারে বন্দি থেকে যাই। সময়ের পর সময় কেটে যায়, কিন্তু কিছু কষ্ট থেকে যায় ঠিক আগের মতোই। রাতের অন্ধকারে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সে চেনা মুখ, সে চেনা স্মৃতি, অথচ বাস্তবে সে নেই। শুধু মায়ার রেশটুকু রয়ে গেছে। মায়া বড়ই অদ্ভুত জিনিস। একবার যদি কারোর প্রতি মায়া জন্মায়, তবে তা সহজে মরে না, বরং প্রতিদিন প্রতিটা মুহূর্তে আরও গভীরে গেঁথে যায়। এমনকি যার জন্য মায়া, সে যদি চলে যায়, দূরে সরে যায়, তবু সেই মায়া যায় না, বরং সে আরও কঠিন হয়ে বসে থাকে বুকের ভেতর। অনেকেই বলে ভুলে যাও, জীবন নতুন করে শুরু করো, কিন্তু কেউ বোঝে না এই মায়া কি এতটাই সহজে ভুলে যাওয়া যায়? যদি ভুলে যেতে হতো, তাহলে কি তাকে এভাবে ভালোবাসা যেত? মাঝে মাঝে মনে হয় যদি মায়া না থাকতো, তাহলে হয়তো কষ্টও থাকতো না। কিন্তু মায়াহীন জীবন কি আসলেই জীবন? হয়তো না। হয়তো এই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত সৌন্দর্য, যে সৌন্দর্য শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। কিন্তু একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সব মায়া ধরে রাখা যায় না। কিছু মায়া শুধু মনে রাখার জন্য, কিছু মায়া ছেড়ে দেওয়ার জন্য। হয়তো আজ সময় এসেছে সেই মায়াটাকে বিদায় জানানোর। কিন্তু প্রশ্ন একটাই, আমি কি সত্যিই পারবো, নাকি এই মায়ার শেকল আমায় আজীবন বেঁধে রাখবে? মায়ার শেকল যে কতটা শক্ত তা শুধু সেই জানে, যার হৃদয়ে এই শেকলের বাঁধন লেগেছে। যত দূরেই থাকি, যত ভুলতেই চায় না কেন, কিছু কিছু অনুভূতি মনের গভীরে এমনভাবে গেঁথে যায় যেগুলো চাইলেও ফেলে দেওয়া যায় না। অনেক রাত আসে যখন মনে হয় সব ভুলে গিয়ে নতুন করে বাঁচব, কিন্তু সেই রাতেই আবার স্মৃতিগুলো ভিড় করে আসে। সেই পুরনো কথা, পুরনো মুহূর্ত, সেই হাসি যেন হঠাৎ করে অতীত জীবন্ত হয়ে ওঠে। চোখ বন্ধ করলেই মনে হয় সময় থেমে গেছে। আমি এখনও সেখানে, আমি এখনও সেই মানুষটার কাছেই আছি, যে হয়তো আমাকে মনে রাখেনি। জীবনের নিয়ম বড়ই নির্মম। যে মানুষটাকে একদিন ভালোবাসার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম, আজ সেই আমাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। অথচ আমি প্রতিটা মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করি। তার ফেলে যাওয়া মায়ার টানে আমি আজও জড়িয়ে আছি, আজও মুক্ত হতে পারিনি। তবে কি সত্যি এই মায়া একদিন কেটে যাবে, নাকি আমি এই মায়ার ফাঁদে পড়ে থাকবো চিরকাল? হয়তো জানি না, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। কিন্তু একটা জিনিস বুঝেছি, মায়া কখনো মরে না, শুধু বদলে যায়। কিছু মায়া পরিণত হয় অভ্যাসে, কষ্টে, আর কিছু মায়া সেগুলো রয়ে যায় নীরব অশ্রুর মতো, যা কেউ দেখে না, কেউ বোঝে না, শুধু নিজের ভেতর নিঃশব্দে বয়ে চলে। আজ রাতেও হয়তো আমি সেই মায়ার গহরে হারিয়ে যাব, আবার কাল সকালে জেগে উঠব নতুন দিনের আশায়। কিন্তু সত্যিটা একটাই, এই মায়া কোনোদিন মিটবে না, শুধু আমার সাথেই বয়ে চলবে যতদিন বেঁচে আছি। মায়া এমন এক অনুভূতি যা কেবল হৃদয়ে জন্ম নেয়, কিন্তু কখনো শেষ হয় না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায় ঠিক আগের মতোই, অপরিবর্তিত, অবিচল। প্রতিদিনের মতোই আজও আমি ভোরের আলো দেখব, চায়ের কাপ হাতে নেব, নিজেকে বোঝাবো সব ঠিক আছে। কিন্তু সত্যিটা তো আমি জানি, কিছুই ঠিক নেই। এক শূন্যতা আমায় আঁকড়ে ধরে আছে, যার কোনো ব্যাখ্যা নেই, কোনো ওষুধ নেই। জীবনের এই মায়ের বন্ধন যে এত অদৃশ্য, অথচ এত শক্তিশালী, তা হয়তো আগে বুঝিনি। কিছু কিছু অনুভূতি আসলে কখনো ফুরায় না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় হৃদয়ের গহীনে, যেখানে কোনো পরিবর্তনের ছোঁয়া লাগে না।
জীবনের প্রতিটা দিন নতুন গল্প লেখে, নতুন অভিজ্ঞতা দেয়, কিন্তু কিছু অতীতের গল্প এমনভাবে মনের সাথে মিশে থাকে যেন সেগুলোই আসল সত্য। কতবার ভেবেছি সব পেছনে ফেলে এগিয়ে যাব, কিন্তু মনের ভেতরে সেই এক কোণে যেখানে একান্ত অনুভূতির বসবাস, সেখানে আমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছি। কখনো কি মায়া সত্যি ছেড়ে যায়, নাকি আমরা শুধু নিজেকেই বোকা বানাই, ভাবি যে ভুলে গেছে? বুকের ভেতর জমে থাকা কথাগুলো কাউকে বলারও উপায় নেই, কারণ সবাই শুনতে চায় সুখের গল্প, কেউ কষ্টের হিসাব নিতে চায় না। হয়তো তাই আমরা নিজের ভেতরেই কষ্টগুলো গুমড়ে রাখি, গভীর রাতে একলা কাঁদি, আবার ভোর হলে মুখে হাসি এঁকে চলতে থাকি। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো কিছু ক্ষত চিরস্থায়ী হয়, কিছু মায়া কখনো পুরনো হয় না, কিছু অনুভূতি কখনো হারিয়ে যায় না। আর সেই অনুভূতির নামই হয়তো ভালোবাসা, একতরফা, নীরব অথচ চিরন্তন। ভালোবাসা কখনো দাবিয়ে রাখা যায় না, যতই চেষ্টা করা হোক না কেন। সময়ের সাথে হয়তো মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সত্যিকারের অনুভূতি থেকে যায় একই রকম। আমরা অনেকেই বলি ভুলে গেছি, কিন্তু সত্যিটা কি আসলেই তাই? রাতের নির্জনতায় যখন স্মৃতিরা এসে দরজায় কড়া নাড়ে, তখন কি সত্যি ভুলে থাকা যায়? একটা সময় ছিল যখন তার হাসি ছিল জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, তার বলা প্রতিটি শব্দ ছিল হৃদয়ের এক টুকরো প্রশান্তি। অথচ আজ সবই কেবল অতীতের গল্প। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, কেন ভালোবাসা হারিয়ে যায়? কেন মায়ার জালে জড়িয়েও একদিন একে অপরকে অচেনা মনে হয়? শুধু কি সময়ের দোষ, নাকি আমরা নিজেরাই দায়ী? মায়া যে কখনো অপরাধ হয় তা আগে বুঝিনি, কিন্তু এখন বুঝি কিছু সম্পর্ক আসলে টিকে থাকার জন্য হয় না। কিছু অনুভূতি শুধু বুকের গভীরে পাথরের মতো চেপে রাখতে হয়। জীবন কখনো থেমে থাকে না, পথ চলতে হয়, চাইলেও পেছন ফিরে যাওয়া যায় না। কিন্তু কিছু ব্যথা থেকে যায় হৃদয়ের এক কোণে, যেখানে কেউ কখনো প্রবেশ করতে পারে না। এটাই হয়তো ভালোবাসার সবচেয়ে কঠিন সত্য। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু বদলে যায়। কিন্তু ভালোবাসা বদলে গেলে কি তা কমে যায়, নাকি সময়ের পরত গায়ে মেখে আরও গভীরে রয়ে যায়? একসময় যে চোখ দুটো ভালোবাসায় ভরে থাকতো, সেগুলো আজ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। একসময় যার কণ্ঠস্বর ছিল প্রিয়তম সুর, আজ সেটাই যেন অচেনা লাগে। সম্পর্কের হিসেবগুলো কেমন যেন জট পাকিয়ে যায়। কে কাকে বেশি ভালোবাসলো, কে কাকে বেশি কষ্ট দিল, এসবের মাপকাঠি আসলে কি? মাঝে মধ্যে প্রশ্ন জাগে, যদি সত্যিই ভুলে যাওয়া যেত, তাহলে কি এতটা বেদনা থাকতো? যদি সত্যি মায়া কাটিয়ে বেরিয়ে আসা সম্ভব হতো, তাহলে কি নীরব রাতে অতীতের স্মৃতিগুলো এইভাবে ফিরে আসতো? কিন্তু মানুষ কি সত্যিই ভুলতে পারে, নাকি আমরা শুধু অভিনয় করি, ভুলে যাওয়ার অভিনয়? জীবন কখনো থেমে থাকে না, তাই আমাদেরও চলতে হয়, হয়তো নতুন পথে, নতুন মানুষের সাথে। কিন্তু পুরনো স্মৃতির ছায়া কি সত্যিই পেছনে ফেলে আসা যায়? কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিছু অনুভূতির কোনো ব্যাখ্যা থাকে না। শুধু সময় এগিয়ে চলে, আমরা তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটি। তবে একটাই সত্য, মায়া কখনো পুরোপুরি মুছে যায় না, বরং সময়ের সঙ্গে সেটা আরও গভীর হয়ে যায়। কিন্তু সময়ের সাথে কি ব্যথাগুলো কমে আসে, নাকি শুধু অভ্যেস হয়ে যায়? কিছু অনুভূতি শব্দের অতীত, কিছু কষ্ট চোখের জলেও ধরা পড়ে না। বাইরে থেকে সবাই ভাবে সব ঠিক আছে, হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা। কেউ বোঝে না মনের ভেতরের কতটা ঝড় বয়ে যায়। কিন্তু কষ্ট কি চিরকাল থাকে, নাকি একসময় অনুভূতিগুলো ক্লান্ত হয়ে যায়? একসময় যে মানুষটা ছিল জীবন জুড়ে, তার অভাবটাই আজ সবচাইতে বড় সত্যি। কল্পনার মাঝে এখনও তার হাসি, তার কথা, তার উপস্থিতি টের পাওয়া যায়। হয়তো সে নেই, কিন্তু স্মৃতিগুলো আছেই, আগের মতোই তাজা, আগের মতোই বেদনাদায়ক। শুধু একটাই প্রশ্ন কুরে কুরে খাই, ভুলে গেলে কি ভালো থাকা যায়, নাকি মনে রাখলে ভালোবাসাটা বেঁচে থাকে? তবুও জীবন থেমে থাকে না, সময় তার গতিতে চলে, কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু হৃদয়ের ভেতর যে স্মৃতির স্বর তৈরি হয়েছে, সেটার কি কোনো সময়সীমা আছে? রাতের নির্জনতায় একলা সময়গুলোতে মনে হয় কেউ বুঝতে পারছে না, কেউ টের পাচ্ছে না এই নীরব কান্না। একটা হাসি মুখের আড়ালে কতটা ভাঙার স্বপ্ন লুকিয়ে থাকে, তা কি কেউ দেখে? যারা বলে সময় সব কষ্ট ভুলিয়ে দেয়, তারা কি কখনো সত্যিকারে ভালোবেসেছিল? কারণ কিছু কষ্ট কখনো ভুলে যাওয়া যায় না, কিছু অভাব কোনো কিছুতেই পূরণ হয় না। যতই সামনে এগোনোর চেষ্টা করি, কিছু অনুভূতি ঠিক পেছন থেকে টেনে ধরে। হয়তো একদিন সব অভ্যেস হয়ে যাবে, হয়তো ব্যথা আর অনুভূতি একসাথে মিলেমিশে একটা শূন্যতায় পরিণত হবে।
কিন্তু সেই অভ্যাসটা কি সুখের হবে, নাকি শুধুই একটা বোঝা হয়ে বেড়ানোর মতো? সময় কেটে যায়, পৃথিবীও আগের মতোই ঘুরতে থাকে, কিন্তু হৃদয়ের কোনো ঘড়ি নেই যেটা বলবে এখন আর কষ্ট পাওয়ার সময় নেই। কিছু সম্পর্কের কোনো সমাপ্তি নেই, কিছু দূরত্ব বাড়তে থাকে, কিছু কথা কখনো বলা যায় না, কিছু অনুভূতির ভার বাড়ে। কখনো কি ভেবে দেখেছ, যার জন্য তুমি রাত জেগে কেঁদেছিলে সে হয়তো ঠিক তখনই নিশ্চিন্তে ঘুমাচ্ছিল? যার জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে সে হয়তো নিজের নতুন জগতে আনন্দে মেতেছিল। এটাই বাস্তবতা। কিছু অনুভূতি একতরফা থেকে যায়, কিছু ভালোবাসা শুধু কষ্টের গল্প হয়ে যায়। তবুও আমরা বেঁচে থাকি, তবুও একদিন অভ্যাস হয়ে যায়, তবুও আমরা হাসি, যদিও সেই হাসির পেছনে একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অভ্যাসটা কি সত্যিই আমাদের মুক্তি দেয়, নাকি শুধু একটা বোঝা হয়ে জীবনকে আরেকটু ভারী করে তোলে?